নমস্কার বন্ধুরা, জব ভার্স আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি আরও একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026-এর নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা বহুদিন ধরে এই বিজ্ঞপ্তিটার জন্য কিন্তু অপেক্ষা করেছিলে। অবশেষে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষাটি শেষ হলেও আজকে আমি তোমাদের প্রত্যেককে দিতে চলেছি নতুন বছর অর্থাৎ 2026 সালের অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখো, তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন প্রত্যেকের জন্য রয়েছে এখানে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকান্সি। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পদ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই আবেদনটি কিন্তু তোমরা সারা ভারতবর্ষ জুড়ে আবেদন করতে পারবে। আর আবেদনটি কিন্তু শুরু হয়ে গেছে। মহিলা ও শিশু বিকাশ উন্নয়ন দপ্তরের তরফ থেকে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বলতে পারো। এখানে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, গুজরাট, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া আরও অন্যান্য রাজ্যের জন্য কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে তোমরা সুযোগ পাচ্ছ এখানে আবেদনটি করবার জন্য। এবারে কিন্তু তোমরা দেখো, 22,500টির উপরে কিন্তু শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আর এবারের আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককেই সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে, এখানে আবেদনের লাস্ট ডেট কি রয়েছে, আবেদন পদ্ধতিটির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কতগুলো শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে, এখানে কি কি পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি সংখ্যা সহ এখানে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা, প্রত্যেক মাসে তোমাদেরই জন্য বেতন থাকছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তোমরা প্রত্যেকেই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই জব ভার্স আপডেট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আসল যে পিডিএফটা এবার আমরা তোমাদের সামনে ওপেন করে নিচ্ছি। তোমরা প্রত্যেককে অন স্ক্রিনে পিডিএফটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অর্গানাইজেশন মহিলা বাল বিকাশ মন্ত্রণালয়, যাকে সংক্ষেপে WCD বলা হয়, এই মহিলা বাল বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে দেখো, একটি নয় একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করানো হবে, এখানে অঙ্গনারী ওয়ার্কার পদে নিয়োগ করানো হবে, অঙ্গনারী হেল্পার, যাকে অঙ্গনারী সহায়িকা বলা হয়, এই পোস্টে নিয়োগ করানো হবে। এছাড়া এখানে ক্লার্ক পদে নিয়োগ করানো হবে। এই ক্লার্ক পোস্ট হচ্ছে একটি গ্রুপ সি পোস্ট। এবং এখানে অঙ্গনারী টিচার মানে অঙ্গনারী কর্মী যাকে বলা হয়, সেই পদেও কিন্তু এখানে নিয়োগ করানো হবে। এবার তোমরা দেখো, এখানে দেখো সারা ভারতবর্ষ মিলিয়ে 25,500টির উপরে কিন্তু শূন্যপদ রয়েছে। তোমরা প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা সবাই এখানে আবেদনটি করতে পারবে।
সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে এবারে অনলাইনে করতে হবে। কিভাবে আবেদন করবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এখানে দেখো, অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য যদি তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। অঙ্গনারী ওয়ার্কার মানে অঙ্গনারী কর্মী, এই পোস্টের জন্য তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এবার দেখো, অঙ্গনারী হেল্পার মানে অঙ্গনারী সহায়িকা পোস্টে তোমরা যারা আবেদনটি করতে চাইছো, তুমি যদি অষ্টম শ্রেণী বা ক্লাস 8 পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদনটি করতে পারবে। তোমরা যারা অঙ্গনারী ক্লার্ক মানে গ্রুপ সি পোস্টে আবেদনটি করতে চাইছো, তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস বা 12 পাস করে থাকো তাহলে তুমি আবেদনটি করতে পারবে। অঙ্গনারী টিচার পোস্টটিতে আবেদনটি করবার জন্য তুমি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো, তোমাদের জন্য এখানে প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকবে। এখানে 18,000 টাকা থেকে প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন শুরু হচ্ছে। 18,000 টাকা থেকে শুরু করে 65,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকছে। তবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে যেমন বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের জন্য আবার বিভিন্ন ধরনের স্যালারিও তোমরা কিন্তু দেখতে পাবে। মানে বিভিন্ন পোস্টে বিভিন্ন ধরনের বেতন রয়েছে। এবারে আসা যাক বয়সের প্রসঙ্গে। এখানে তোমাদের বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আবার বয়সের ছাড় রয়েছে রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, সেটা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী রয়েছে। তোমরা যারা SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা এখানে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC A এবং OBC B ক্যাটাগরির ক্যান্ডিডেটদের যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট আছে তাদের এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তোমরা এখানে 48 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতিটি কি রয়েছে। সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা দিতে হবে। এখানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে আমি বলে দিচ্ছি, তোমরা দেখো। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে। প্রতিটি বিষয় কিভাবে কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের সকলের জন্য ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য বাড়িতে বসে নিজেদেরকে তৈরি করতে পারবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট। এবার দেখো, লিখিত পরীক্ষায় তোমরা যারা পাস করে গেলে তোমাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। তোমরা দেখো গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির মধ্যে কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন। তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল। এবার দেখো, তোমাদের মাধ্যমিকে যে সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলো নিয়ে যেতে হবে। এছাড়া একাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট নিয়ে যাবে। তুমি যদি তোমার ফর্ম ফিল আপটির সময় তোমার কাস্টের কথা উল্লেখ করে থাকো অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটটাও সঙ্গে নিয়ে যাবে। এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো বা তোমার যে বার্থ সার্টিফিকেটটি আছে সেটাও নিয়ে যেতে পারো। প্রত্যেকটা অরিজিনাল সঙ্গে করে নিয়ে যাবে। তাছাড়া প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস জেরক্স করবে, সেলফ অ্যাটেস্টেড করে 1 কপি ফটো কপিও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে।
এবার দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের এখানে আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। আবেদনটি করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে, ওই ওয়েবসাইটটি তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওয়েবসাইটটি হচ্ছে wcd.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে সবার প্রথমে তোমাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। তারপর আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাবে, আবেদন ফর্মটি সেটা দিয়ে লগ ইন করে নেবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস দেখো সুন্দরভাবে ফিল আপ করবে। এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস দেবে, তোমাদের অ্যাড্রেস ডিটেলস দেবে, তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তার ডিটেলস দেবে। এছাড়া তুমি যদি কম্পিউটার জেনে থাকো তার ডিটেলস দেবে। সঠিকভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। তারপর দেখো এখানে তোমাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করে দেবে। তারপর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে। এক কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। এবার আমরা তোমাদের সঙ্গে ইম্পর্টেন্স ডেটগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে কবে থেকে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। এখানে 1 জানুয়ারি 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে, অর্থাৎ এখানে আবেদনের ক্লোজিং ডেটটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো, দীর্ঘদিন ধরে অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি আপডেটের জন্য অপেক্ষা করছিলে, অবশেষে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, আর এখানে আবেদনটি শুরু হোক। আমি আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। আর তোমরা যদি বিজ্ঞপ্তিটা পেতে চাও অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা তোমাদেরকে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটাও প্রোভাইড করে দেব। আচ্ছা, তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার রাজ্যের নাম, তোমার জেলার নাম, তোমার ব্লকের নামটা কি কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমাদের কাছে যদি এই ধরনের কোনো রিক্রুটমেন্টের আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য সবার প্রথমে নতুন ভিডিও আনব। আজকের ভিডিওটি যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানেই এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।